সিপাহী সাহেব আমার গায়ে হাত তুলেছেন। এই কথা বলাকে আমি একটা মামলা করেছি, তারা আমাকে মিথ্যা মামলা দিয়েছেন, হাস্যকর মামলা। সেটা হচ্ছে আমি নাকি ইসি কমিটিতে যখন মিটিং চলাকালীন তার পকেট থেকে 20,000 টাকা নিয়েছি এবং তার হাতে বল ছিল, সেটা নেওয়া হয়েছে। এটা কি হাস্যকর নয়? এবং বলেছে আমার নেতৃত্বে একটা তার উপরে হামলা হয়েছে। আসলে বলবে এটা কিন্তু আমি একজন মহিলা মানুষ, আমার নেতৃত্বে কিভাবে হামলা হয়, আমাকে কেন এত ছোট করা হলো? আমি সেই বিচার চাওয়ার জন্য আমি আইনের রাস্তায় দিয়েছি। তারা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। 18 মাস পরে আমাকে হেনস্থা করেছে। তারা ঈদের মামলা দিয়েছে, সেখানে মামলা কি হয়েছে আমি জানি না। মীমাংসা হওয়ার পর নেতারা আমাকে বলেছে তুমি মীমাংসা করে খাও। আমি মীমাংসা করেছি, কিন্তু তারা মীমাংসা আপোষ করলো, সিগনেচার করলো, তারা মীমাংসা মেনে নেয়নি। তারা জীবিত পর্যন্ত আমাকে দিয়েছে। কেন মেলাম আপনারা? আপনাদের মনে কি ছিল? আমাকে কেন হেনস্থা করলেন? আমি সত্য কথা বলি চাইছি, আমার দোষ। আমি সত্য কথা যদি বলি দোষা, তাহলে সারা জীবন সত্য কথা বলবো। এটি আপনারা তো নিয়ে বহিষ্কার করছেন। আমার সাংবাদিকতা নিতে পারেননি। আমি সাংবাদিকতা আছি, থাকবো ইনশাল্লাহ। আমার সাংবাদিকতা বড় সাক্ষী হচ্ছে 12 আমি রসিগুলো নিয়ে আসছি আপনাদের করে শুনে সবাই। তারা রাষ্ট্রের দেওয়াতে কারণ ভাষা দিয়েছে, সেটা হচ্ছে আমি নাকি হট্টগোল করেছি, এখানে রাজনীতি দেখায় সদস্যদের নেতাদের উপরে আমি হামলা চালাই, এগুলো বলেছে। আপনারা চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। আরো তারা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন তারা চলেছেন, এখন আমাকে চিন্তায় বানিয়েছেন। আমি নাকি বেরোর কাছে চিন্তায় করছি। আপনাদের নিরজ্জা, আমি একটা মহিলা মানুষ, কিভাবে আমি করলাম? আপনারা তোমরা পুরুষ মাস্টার হয়ে এসেছিলেন। আপনাকে আমি কি জানতাম? আমি প্রার্থী ছিলাম, আমি কি জানতাম আপনি এখন আমি নির্বাচন হবেন? আপনারা কি জানতেন আপনার হেরে যাবেন? তাই কি আপনাদের ভয় ছিল? আমাকে কেন এত অপরাধ করা হলো? আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারছি না, এলো কথা বলছি। আমার খুব দুঃখ হচ্ছে। এরকম একটা মানুষের কথা বলবেন আমাদের সঠিক আমার পক্ষে আমার ছেলে সত্য নিষ্ঠা করেছে বলে সে ভিক্ষা বহিষ্কার করেছে। এটা আমার কাছে দুঃখজনক। কেন সে ভিক্ষা বহিষ্কার করা ওটাও দোষ ছিল। আপনাদের যদি বহিষ্কার করা হতো তাহলে আপনাদের কথা বলবেন। আরেকটি ভাষা আমি না বললেই নয়। তারা বলেছে আপনাকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নে যখন এসডিএম হয় তখন আমি হট্টগোল করেছি, এটা বন্ধ করার চেষ্টা করেছি, আপনার নির্বাচন ভঙ্গ করা করেছি। এটা তো হচ্ছে কেন? আমি যদি পড়ে থাকি তাহলে তো ফেডারেল সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ফেডারেল সাংবাদিক ইউনিয়নে কিছু বলেনি। এটা তাদের মিথ্যা। তারা বাংলার কথা বলে, তারা এখানে সাংবাদিকের অধিকারের কথা বলে, তারা মিথ্যা চর্চা করে। একটা অংশের একটা দলের এখানে স্বার্থিকার চেষ্টা করে। তারা শুধু আমাদের সাংবাদিকতার কথা বলে না। আমি আরেকটা কথা বলে শেষ করবো। যখন আমি বললাম ভাই আমি যদি ফেডারেলের আপনাদের রান্না করে থাকি তাহলে আপনারা তো আমাকে বলবেন, তারা আমি তো কিছু জানি না, নাই তারা কেন দিল? আমি বললাম আপনারা চিঠি দিয়েছে না, আমি চিঠি দিই নেই। এখন কত মিথ্যা কথা বলে তারা। আমি এগুলোর বিচার চাই, আমি সত্যের কথা চলতে চাই। আমি আমার ব্যবস্থা করেছে, আমাকে যেখানে যেতে হয় আমি সেখানে যাবো। আমি ভয় পাই না, লড়াবো। আমি লড়তে জানি, আমি মরতে জানি। সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমাদের দেশপ্রেম থেকে। আপনারা তার মুখ থেকে বাস্তব সত্য শুনেছেন। সংগ্রামের সাথী বন্ধুগণ, তিনি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নিয়েছেন, বিচার চেয়েছেন। আদালতের নাম না থাকা সত্ত্বেও তাকে কিভাবে বহিষ্কার করে সচেতন জনগোষ্ঠী এবং আইনজ্ঞরা যাতে বিশ্বাস করেন না, তারা মনে করেন বিরুদ্ধে তার সদস্যপদ ফিরিয়ে দিতে হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভোটার তালিকায় 5 জন মৃত ভোটার আছে। এই মৃত ভোটারদের চ্যালেঞ্জ করে কিভাবে নির্বাচন হয়েছে, সেই মামলাটি করেছে। দুই পক্ষে সেই মামলা রায় আসতে পারে এটা ভয়ে তারা দিনকে বহিষ্কার করেছে। বানোয়াট উদ্দেশ্যমূলক বিভিন্ন অজুহাত সামনে দাঁড় করিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক দিন ক্লাবের সাবেক ইউনিট আমাদের প্রিয় সহকর্মী জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ওমর ফারুক আব্দুল হাদিকে। বক্তব্য রাখছেন ওমর ফারুক আব্দুল হাদি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা একটা সমাজ ব্যবস্থা